ওয়ামান ইউশরিক বিল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, অংশীদার স্থাপন করলো, সমকক্ষ বানালো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আমি আল্লাহ তাআলা ওদের জন্য জান্নাত নামক নিয়ামত খানা হারাম করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুন নার, ওদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা আল্লাহর সঙ্গে শিরক করে এরা হলো জালেম, যারা মানুষের উপর জুলুম করে এরা হলো জালেম, যারা মানুষের নামে মিথ্যা মামলা দেয় এরা হলো জালেম, যারা মানুষের স্বাধীনতা কেড়ে নেয় এরা হলো জালেম, যারা মানুষের ভোটের স্বাধীনতা কেড়ে নেয় এরা হলো জালেম, যারা মানুষের নামে মিথ্যা হামলা মামলা দেয় এরা হলো জালেম, যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে এরা হলো জালেম, আল্লাহর সঙ্গে যারা শিরক করে এরা হলো জালেম, যারা বলে দুর্গা মা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে এরা হলো মুশরিক, এরা হলো জালেম। আমার আল্লাহ বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী বন্ধু থাকবে না। কিয়ামত তো দূরের কথা, আমাদের সমাজে যারা জালেম হয়, স্বৈরাচারী হয়, এদের বন্ধু বলতে দুনিয়ায় কেউ থাকে না। তারা হয়তো মুখে বলে নেত্রী তোমারে ভালোবাসি, নেতা তোমারে ভালোবাসি, কিন্তু বিপদের সময় কোন নেতা কর্মীকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না। আর কিয়ামত তো অনেক দূরের কথা, বর্তমান যুগে বর্তমান বাস্তবতার দুনিয়ার মধ্যে কোনো বন্ধু নাই। তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আমার বন্ধু ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার, আমার বন্ধু লেডি ফিরাউন খুনি হাসিনা যখন আলেমদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলালেন, কোরআনের রাহবার যেই কোরআনের পাখি 1 বছর নয় 2 বছর নয় কোরআনের 50টা বছর তাফসীর করেছেন সারা পৃথিবীতে, অসংখ্য হিন্দুদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। আল্লাহর এই গোলাম আল্লামা শহীদ আল্লামা দেওয়ান সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে যখন ট্রাইব্যুনালে মিথ্যা ফাঁসির রায়